আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরের কিংবার কাছে যারা যে স্থান থেকে আমি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদেরীকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ওই বিষয়টা হচ্ছে পবিত্র জুমার দিনের ফজিলত সম্পর্কে। এই জুমার দিন মুসলমানদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা দিন। এই জুমার দিন মুসলমানরা ইবাদত বন্দেগী করে থাকেন এবং এই মুসলমানদের জন্য পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। এই জুমার দিন গরিব যারা আছে, আমরা গরিবদের জন্য হজের দিনও বলা হয়েছে, উমরা হজের দিনও বলা হয়েছে। এবং শুধু তাই না, এই জুমার দিনে হজরতি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে। এই জুমার দিনে হজরতি বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে। শুধু তাই না, এই জুমার দিনে হজরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস পাক বর্ণনা করছেন, আমার নবী বলেন, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হতে পারে। শুধু তাই না, এই জুমার দিনের মধ্যে অসংখ্য বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজির মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। যখন জুমার দিনে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে দুজন ফেরেশতা স্পেশালভাবে ওই জুমার দিনের মধ্যে মসজিদের দরওয়াজায় দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে এবং যে আগে আসবে তাকে উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামে দান করা হবে। শুধু তাই না, যে দ্বিতীয় জন আসবে তাকে যেটা উটের যতগুলো ফসম আছে, ফসমের সওয়াব তার আমলনামে দান করা হবে। তৃতীয় ব্যক্তি যিনি প্রবেশ করবে মসজিদের মধ্যে, ওই ব্যক্তিকে যেটা একটা ছাগলের যতগুলো ফসম আছে, লোম আছে, লোম সব তার আমলনামে দান করবে। কতগুলো ফজিলত এই জুমার দিনের মধ্যে। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আপনি যখন জুমার দিনের মধ্যে যখন আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, আপনাকে আগে ওই জুমার দিনে আগে আপনাকে গোসল করতে হবে। গোসল করার পরে আপনাকে হেঁটে 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 মসজিদের মধ্যে যেতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। শুধু তাই না, আপনাকে সুগন্ধি ব্যবহার করতে হবে, এটাও আমার নবী সুন্নাহ বলেছেন। শুধু তাই না, আপনি জুমার দিনে যখন যাচ্ছেন, যাওয়ার সময় নতুন কাপড় পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করবেন। এই জুমার দিনের মধ্যে সর্বপ্রথম যাওয়া আমার নবী বেশি বেশি ফজিলতপূর্ণ করে বলেছেন। জুমার দিন আপনি সর্বপ্রথম আপনি আগে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করে আগে থেকে আপনি জুমার মধ্যে আপনি চলে যান। আর এখন আমাদের সচরাচর দেখা যায় আমাদের বাংলাদেশের মধ্যে যখন মসজিদের মধ্যে খতিব সাহেব যখন ওয়াজ শেষ করে, তখন আমরা অনেক মুসল্লি, ফজিলতওয়ালা মুসল্লি আছে, আমরা যে 2 রাকাত নামাজ আদায় করার জন্য, এই 2 রাকাত নামাজ সালাম ফেরানো আসে, তারপর আবার চলে আসে। তাহলে দেখেন, আপনি জুমার নামাজের মধ্যে যাচ্ছেন, জুমার নামাজের মধ্যে শুধু অনলি 2 রাকাত নামাজ হচ্ছে ফরজ। তাহলে দেখেন, জোহর নামাজ 4 রাকাত ফরজ। এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত জুমার নামাজের ফরজ, আর 2 রাকাত হচ্ছে আপনার খুতবা শোনা হচ্ছে ফরজ এবং ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়াটা হচ্ছে ওয়াজিব। তাহলে দেখেন, এই ফরজের 2 রাকাতের সওয়াব আপনার খুতবা শোনার মধ্যে আপনাকে প্রদান করা হবে। এখন আমরা যাই শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য, 2 রাকাত সালাম ফেরানো দেরি, তারা তাড়াতাড়ি চলে আসে। তাহলে দেখেন, আমরা নামাজ আদায় করতে যাব, আদায় করতে গিয়ে ফরজ 2 রাকাত পড়ব এবং খুতবা শোনা যেভাবে ওয়াজিব, বাংলা খুতবা তরজুমা ওগুলো শোনাও আমাদের জন্য ওয়াজিব ও সওয়াব। যে 2 রাকাতের ফরজের সওয়াব আপনি আমাদের প্রত্যেকের আমলনামায় দান করা হবে। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই জুমার দিনের সুন্নতগুলো আমরা পালন করব। মিষ্টি জাতীয় দ্রব্য পালন করব, গোসল করব, সুগন্ধি লাগাবো, আতর লাগাবো এবং সর্বশেষ পরিস্থিতি দরুদ শরীফ পরে পরে জিকির করে করে আমরা জুমার মসজিদের মধ্যে যাব। আগেবারে আমরা জুমা মসজিদের মধ্যে আমরা প্রবেশ করব এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আখিরে মুনাজাত করে আমরা মসজিদ থেকে আমরা বের হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই জুমার দিনের ফজিলত, জুমার দিনের সুন্নতগুলো আমল করার বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।